আল্লাহ জানেন। আদমের যে দিলের খবর আল্লাহ জেনে নিলেন। আদমকে ভালো লাগছে না, জান্নাতে আনন্দ লাগছে না, জান্নাতে টেনশনে আদম বাস করছে। তার একটাই কারণ, তার একটা সঙ্গিনী দরকার। সঙ্গিনী না দিলে তাকে ভালো লাগবে না। জীবন যৌবনে একটা সঙ্গিনী চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম ঘুমিয়েছিলেন, তার বাম পাশের পাসলি থেকে এবং আত্মার সম্পৃক্ত থেকে, আত্মার প্রেমিকা আত্মা মিলানো সম্পৃক্তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে হাওয়াকে বানালেন। হাওয়া ছিলেন বিশ্ব সুন্দরী, অত সুন্দর মহিলা পৃথিবীতে আর আসেনি। সেই হাওয়াকে বানানোর পর আদম ঘুম থেকে উঠে দেখছে হাওয়া যেন আমার পাশে শুয়ে রয়েছে। হযরত আদম হাওয়াকে ধরতে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আদম রে, এটা তোমার বিবি, এটা তোমার ভোগ, এ তোমার টেনশন মুক্ত করবে, উগ্র মূর্তিকে ঠান্ডা করবে, সবকিছু এর ভিতরে আমি দিয়ে দিয়েছি। তবে দাঁড়াও, তোমাকে হালাল করে দিই, এর বিয়েটা তোমার সঙ্গে পড়িয়ে দিই, তাহলে তোমার জন্য হালাল হবে। আল্লাহ নিজে বিয়ে পড়িয়ে দিলেন এবং আদমের জন্য হাওয়া হালাল হয়ে গেল। জান্নাতে যত শান্তি সব ভোগ করতে লাগলো আদম। তার মানে আমি যেটা বলতে চাইছি, জান্নাতের মতো সুখ আদমের উদাসীনতা কমাতে পারেনি। যতক্ষণ পর্যন্ত নারীকে না পেয়েছে, নারী একটা এমন অমূল্য ধন যে মানুষের টেনশনকে কমিয়ে দেয়, উগ্রমতিকে ঠান্ডা করে। এর নাম হচ্ছে বিবি। এর নাম বিবি। একটুকু মনোযোগ দেন, 2 মিনিট, আমি মেন কথার দিকে যাই। এখন একটা কথা বলবো, যুক্তি কথা। ডান হাতে খাও, ডান হাতে সালাম করো, মুসাফা করো, ডান দিক থেকে পরিবেশ করো, ডান দিকে সালাম পরিবেশন করো, ডান দিকে সালাম আগে ফিরো। ডানটা এত প্রিয় আল্লাহর কাছে যে ডান দিক থেকেই সব কাজ করো, সব কাজ করো, ডান দিকেই সব কাজ করো। আর বিবিটা কেন বাঁ দিকে? বিবিটা কেন বাঁ দিকে? ওকে কেন বাঁ দিকে করা হলো? আপনি হাত লাগান আপনার বুকে, দেখেন ডান দিক খালি, বাঁ দিকে হাত লাগান, ধপ 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 করছে। আপনার আত্মা, এই যে হৃৎপিণ্ড আমাদের চলছে, আমাদের হার্ট দপ দপ করছে, সেটা বাম সাইডে রয়েছে। যখন দেখবেন কোনো মানুষ চিন্তায় পড়ে যায়, রেগে যায়, কোনো মানুষ কোনো দুশ্চিন্তায় ভুগে হঠাৎ বিপদের খবর শুনে, তোর বাম দিকটা ধপ 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 করে। আর বাম দিকের পাসলি থেকে বিবিকে নিল, তার মানে তোমার বিবি এই ধরধরানিকে ঠান্ডা করবে। বিবিকে বুকের সাথে বুক লাগাও, তোমার হার্ট ঠিক থাকবে। পৃথিবীতে তোমার এটা প্রিয়জন। একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, পৃথিবীর মধ্যে যত নারী আছে সব থেকে নেককার ইবাদতের জায়গা হলো মা। ইবাদতের জায়গা হলো মা। বিবি হলো তোমার জীবন সঙ্গিনী, প্রেমিকা। কিন্তু মা, আব্বা, এ বিষয়ে আজকে বক্তব্য রাখবো না। মা, আব্বা, আজকে বিবি আর স্বামী নিয়ে কথা রাখবো। তো মা আব্বাটা এক কথায় বলে শেষ করে দিই। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাদাহুমা আও কিলাহুমা
ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার গোলাম, যদি তাদের মধ্যে একজনকে পাও কিংবা দুজনকে পাও, তারা বার্ধক্য আছে, তাদের ব্যবহারে তুমি উহ শব্দ ব্যবহার করবে না, তাদেরকে ধমকে কথা বলবে না, এবং তাদের সঙ্গে কম সময় কুলু কাওলান কারীমা, নরম নরম ভদ্র কথা বলবে। তাহলে মা বাপকে ধমকানো যাবে না। মা একটা ডিসিশনকে 1 মিনিটের ভিতরে 5 বার 7 বার চেঞ্জ করছে। বাবা এটা করো, না করতে হবে না, না করো, না করতে হবে না। আপনি যদি বিরক্ত হয়ে বলেন উফ মা আপনি কেন এমন করছেন, বলা যাবে না। যতবার আপনাকে যেমন বলবে ততবার ওই রকম হতে হবে। তাদেরকে ধমকানো যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমকানো যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর যখন তুমি কথা বলবে নরম ভদ্র কথা বলবে। মা বাপ যদি চোখের পানি ফেলে তোমার আচরণে, মা বাপ যদি চোখের পানি ফেলে, তা পৃথিবীতেও আযাব পাবে, আখিরাতেও আযাব পাবি। আর বলবো না মা বাপের ব্যাপারে, শেষ। কিন্তু একটা কথা এখানে চলে এলো, সেটা কি, সিরিয়ালে 3টে বক্তা আপনাদের বক্তব্য রেখেছে। মৌলানা সাইদুর রহমান সালাফি, ইবাদুল্লাহ আমার আগে, এখন আমি শেষে সিরিয়ালে আমি শেষে এসেছি। সিরিয়ালে আমি শেষে সময় পেয়েছি। সিরিয়ালে প্রথম সময় পেয়েছেন সাইদুর রহমান সালাফি। এটা হলো সিরিয়ালে। আর যোগ্যতায় যদি দেখতে যান, আমাদের 3 জনকে যদি যোগ্যতায় দেখতে যান কে বড় আলেম, আমরা দুজনই সাইদুর রহমান সালাফির ছাত্র। এটা যোগ্যতা। তেমনি মা বাপ ইবাদতের দিক থেকে উঁচু, কিন্তু সিরিয়ালে বিবি আগে না মা আগে? সিরিয়ালে বিবি আগে না মা আগে? সবাই বলবে মা আগে। না, বিবি আগে। বিবির আগে মা কোনোদিন হতে পারে না। কেন? পৃথিবীর যখন প্রথম মানুষ জান্নাতে বানানো হলো, আদমের মা নাই, বাপ নাই, আদমের বিবি এলো প্রথম সিরিয়ালে। আদমের বিবি এলো। কে বলছেন? কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে লোক সকল, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ একটা মানুষকে বানালেন, এবং সেই মানুষরা বানানোর পর তার আত্মা সম্পৃক্ত থাকে। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার বিবিকে বানালেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। এখন পৃথিবীতে কোটি কোটি পুরুষ আর কোটি কোটি নারীতে বিশ্বটাকে ভরে দিয়েছেন। সেই আল্লাহ এমন একটা জায়গা নাই যে দেখা যাবে না। তাহলে 2টো মেশিনকে আগে চালু করলেন, একটার নাম নারী আর একটার নাম পুরুষ। একই হাড়ির খাবার, একই গাছের ফল, একই মাটির শাকসবজি খেয়ে ওই খাবারটা যখন নারী নামে পেটে ঢুকে যায়, তার মধ্যে রক্ত হয়, ওই রক্তে বীর্য তৈরি হয়, আর সেই বীর্য থেকে ডিম্বাণু পাওয়া যায়। একই হাড়ির খাবার, একই আমার আপনার কিনা, একই হাড়ির খাবার, একই হাড়ির রান্না, একই বাগানের ফল। পুরুষ নামে যখন পেটে ঢুকে যায়, তার থেকে রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়,
এই বীর্য থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকরানো বানান, তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আর তার বিবিকে দিয়ে সারা পৃথিবীতে সন্তানের ছড়াছড়ি করে দিয়েছে। এখন 800 কোটি মানুষ, আর যখন শুরু করে মানুষ তখন স্বামী আর স্ত্রীকে দিয়ে শুরু করেছে, মা বাপকে দিয়ে করা হয়নি। অতএব পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী। পৃথিবীর প্রথম আত্মীয়তা কি? পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী। তাহলে স্ত্রী আগে, মা পরে। স্বামী স্ত্রী আত্মীয়তা দিয়ে শুরু হয়েছে পৃথিবীটা। ভাইয়া, আজকে এই দিনে যদি মায়ের পেটে কোনো মেয়ে ছেলে হয়, ওকে আপনাকে বোন বলে ডাকতে হবে। আজকের এই দিনে আপনার আমার মায়ের পেটে যদি কোনো বেটি ছেলে হয়, ওটা কি হবে? বোন। আর বিবির পেটে এখনো যদি বেটি ছেলে হয়, ওটা বেটি হবে, ওকে মা বলে ডাকতে পারবেন। তার মানে আপনার বিবি মাকে জন্ম দিতে পারবে, মা বিবি জন্ম দিতে পারবে না, মা বোনকে জন্ম দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাহলে শুনে নাও, মা বাপ ভাই বোন নানা নানি দাদা দাদি যত আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবীতে জন্ম হয়েছে। এগুলো পৃথিবীর আত্মীয়তা। আর একটাই আত্মীয় আছে যেটা নাম স্বামী স্ত্রী, এটা জান্নাতে জন্ম নিয়েছে। অতএব বিবির কাছে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ লুকানো আছে। সেখানে জান্নাতের আনন্দ পাওয়া যাবে, সেই জায়গায় জান্নাতের সুখ পাওয়া যাবে। এর নামই হচ্ছে বিবি, এর নাম বিবি। পৃথিবীতে যত আত্মীয়তা আছে, আপনি একটা কাগজে জমা করেন আত্মীয়তা লিখে, এই কানে থাবড়িয়ে দেন তো, পর্দাটা কেন? ও কথা শুনে তো, কারো কথা শুনছে না তো। মেয়েগুলাও তো খারাপ আছে, বেয়াদব। একটা সাদা কাগজ নেন, মনোযোগ দেন এখানে, এক জাত থেকে আত্মীয়তা লেখেন। মা বাপ ভাই বোন নানা নানি দাদা দাদি মামা খালা চাচা ফুপু, লিখতে 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 100টা লেখেন। খালি বিবিটা একা উল্টো পিঠে লেখেন, বিবি স্ত্রী। তো এই 100টা আত্মীয়তা, এটা পৃথিবীর আত্মীয়তা, পৃথিবীতে জন্ম নিয়েছে আত্মীয়তা। আর স্বামী স্ত্রী আত্মীয়তাটা শুরু হয়েছে জান্নাত থেকে। একটা আত্মীয় আছে আপনার, যেটা আপনার স্ত্রী, এটা হচ্ছে জান্নাতের সঙ্গিনী। যেহেতু আদমে প্রথম স্ত্রী দেয়া হয়েছে জান্নাতে, আর বিবির কাছে সুখ লুকানো আছে, জান্নাতের সুখ। বিবির কাছে সুখ লুকানো আছে, জান্নাতের সুখ, জান্নাতের সুখ। চলেন আমি আয়াত পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আর একটা কথা বলবো, একই আয়াতে দুটো জিনিসকে মিলিয়ে দেবো। একটা কি বললাম, 100টা আত্মীয় আপনার দুনিয়াতে জন্ম নিয়েছে, একটা খালি জান্নাতের। আর একটা শুনেলেন,
সব আত্মীয়র সাথে আপনার দেহের সম্পর্ক, রক্ত মাংসের সম্পর্ক। আমার দেহের সাথে আমার বাপের মায়ের সম্পর্ক, আমার বেটি বেটার সম্পর্ক, সব দেহের সাথে কার সম্পর্ক? দেহের সম্পর্ক। আর বিবি খালি একা, দেহের সাথে কোনো সম্পর্ক নাই, আত্মার সঙ্গে সম্পর্ক। আমার দেহে দুটো জিনিস আছে, একটা আছে দেহ, একটা হলো আত্মা। আমার দেহের সঙ্গে আমার বাপের মায়ের সবারই সম্পর্ক, আমার মামা, আমার চাচা, আমাদের রক্ত ব্লাডের আত্মীয় যত আছে দেহের সাথে সম্পর্ক। শুধু বিবিটা হলো আত্মার সাথে সম্পর্ক। তো দুটো জিনিস এখানে মিলিয়ে দিই। আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আয়াত মানে নিদর্শন। নিদর্শন, ধৈর্য ধরেন, তিনটে সাবজেক্ট এখানে বের হবে। আল্লাহ বলছেন আসমানটার দিকে তাকা, আমাকে চিনতে পারবি। জমিনটা দেখবি, যদি তোর বিবেক থাকে আমাকে তুই চিনবি। সূর্য উঠছে ডুবছে, দিবারাত্রির পরিবর্তনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা জ্ঞান রয়েছে। উঠকে দেখবি, আশ্চর্য লাগবে, আমাকে খুঁজে পেয়ে যাবি। পাহাড় পর্বত দেখবি, আশ্চর্য লাগবে, আমাকে খুঁজে পেয়ে যাবি। সূর্য গ্রহ নক্ষত্র তারা যখনই এগুলো দেখবি আমাকে খুঁজে পেয়ে যাবি। তার মানে বিবেকবানদের বিবেকের চেতনা আমার আবিষ্কারের ভিতরে লুকানো আছে। তাহলে আমি আল্লাহকে খুঁজতে গেলে এই নিদর্শনের ভিতরে আল্লাহকে পাওয়া যায়। ওর ভিতরে আল্লাহ বলছে তোকে যত নিদর্শন বলেছি ওর ভিতরে অন্যতম একটা নিদর্শন বলছি, শুনেলে তোরা কোনোদিন খেয়াল করিসনি। ওই নিদর্শনের দিকে খেয়াল কর। অমিন আয়াতিহি, আমার আয়াতের ভিতরে, আমার নিদর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি নিশ্চয়ই সৃষ্টি করেছি তোর আত্মার সম্পৃক্ত থেকে, আত্মার স্পন্দন থেকে। আত্মা যেখানে তুষ্টি হয়, আত্মা যেখানে জ্বলে যায়, আত্মা জান জ্বলে যায়, আবার আত্মা তুষ্টি হয়। এই যে সংশ্লিষ্ট, যেটা দেখা যাবে না। যদি আমি আপনাকে বলি কেমন আছেন, আপনি বলবেন মনের শান্তি নাই, আত্মাটা চলে গেল। আবার যদি আপনি শান্তিতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ, আমার মন শান্তি আছে। দেহটা দেখা যাবে, আপনার হাড় ভেঙে গেছে, পা কেটে গেছে, আপনার পুড়ে গেছে, গাছ পুড়ে গেছে, এটা দেখা যাবে। কিন্তু আত্মা জ্বললে দেখা যায় না, আত্মা শান্তি থাকলেও দেখা যায় না। এটা শুধুমাত্র যার আত্মা জ্বলবে সে জানবে, যার আত্মা শান্তিতে থাকবে সে জানবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার যতগুলো নিদর্শন তোরা দেখলি, জমি জায়গা ঘর বাড়ি পাহাড় পর্বত উট হাতি, এই দেখতে দেখতে তোরা আমাকে খুঁজে পেয়েছিস। একটা দিকে তোরা খেয়াল করিসনি, আমি আল্লাহ খেয়াল করে দিয়েছি। আর একটা আমার বড় অন্যতম নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোদের আত্মা সম্পৃক্ত থেকে তোদের বিবিকে বানিয়েছি। এটা আমার বড়, এটা আমার আনন্দ, বড় কুদরত। এইদিকে তাকা। শুধু তাই নয়, আজওয়াজা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, লিতাসকুনু ইলাইহা, তাকে তুই যখন জড়িয়ে ধরবি তোর আত্মা শান্তি পাবে। আবার আত্মা চলে যাবে যখন বিবিকে কাছে নিয়ে গলায় জড়িয়ে ধরবি, তখন তোর আত্মা সন্তুষ্টি পাবে। কারণ ওইটা তোর আত্মা থেকে বানানো হয়েছে। মাকে জড়িয়ে ধরে পাবি না, বোনকে জড়িয়ে ধরে পাবি না, মেয়েকে জড়িয়ে ধরলে পাবি না। পৃথিবীর বুকে যতগুলি তোর আত্মীয় আছে যাকে ধরবি
করবি তুই পাবি না। আর যখন বিবিকে বুকের সঙ্গে বুক দিয়ে জড়িয়ে ধরবি তোর আত্মা শান্তি পাবে। কোরআন শব্দটা বলছে লিতাসকুনু ইলাইহা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। তোরা দুজনে যখন মাখামাখি করবি, একে অপরকে আনন্দ দিবি, আনন্দ নিবি, সেই সময় আল্লাহর রহমত তোদের কাছে হাজির হবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর বুকে যত গবেষণাওয়ালা আছিস, যারা বড় বড় গবেষণাগারে বসে রয়েছিস, এইটা একবার গবেষণা কর, স্বামীর কাছ থেকে বিবি কি পায় আর বিবির কাছ থেকে স্বামী কি পায়। তারা মাখামাখি করে যে আনন্দটা পায়, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। সমস্ত বিজ্ঞানীদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, এর সূত্রটা একবার তোরা বের করে দে। আমি চেয়ার থেকে পড়ে গেলাম, মাথা ঘুরে। গোটলোর যত কমিটির লোক আছে, হাই 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 কি হলো আমাদের মেহমানের, কোলে করে তুলে হাসপাতাল নিয়ে গেল, তুলে আমাকে হাসপাতালে চিকিৎসা করালো। ডাক্তাররা বড় বড় মেশিন এনেছে রায়গঞ্জে, শিলিগুড়িতে। মেশিনে আমি মুখে কথা বলতে পারছি না, হুঁশ নাই। মেশিন লাগাবে, বলবে ব্রেন স্ট্রোক করেছে। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, খুব ভালো আছে। আর কাকে পাঠাই না ভাই, এটার নাম শরীয়ত নয়, নেকি করতে যে গুনাহ হয়ে যাচ্ছে। তো মেশিন কি বললো, ব্রেন স্ট্রোক করেছে। স্যার আমার এখানে ব্যথা, অ্যাপেন্ডিসাইট ইনফেকশন হয়েছে। স্যার আমার ঘাড়ে ব্যথা, ভালো হচ্ছে না, স্পন্ডালাইসিস। আমার পায়ে ব্যথা, ও পড়ে গেছিলে, হাড় সরে গেছে। গোটা বডির কেন কি হয়েছে সব বলবে। শরীর ভালো লাগছে না, তোমার সুগার হয়েছে, ঘন ঘন পেশাব, সুগার হয়েছে, চোখে কম দেখছি, তোমার চোখে ছানি পড়েছে, বিভিন্ন সূত্র বার করবে। কিন্তু ডাক্তারকে যদি বলা হয় আমি আমার বিবির কাছে কি পাই, আমার বিবি আমার কাছ থেকে কি আনন্দ পাই, ওটা বলে দাও।